দেখো 17.3টা দেখো 17.3-এর 17.3 নিজে করি দেখো 17.3-এর অঙ্কগুলো বোঝার আগে এটা কিন্তু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে? সুতরাং এগুলো 17.3 করার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বেসিক কীভাবে আসে বা কীভাবে করতে হয় অঙ্কগুলো, ঠিক আছে? সেটাকে জেনে নাও। দেখো 202 পৃষ্ঠা বার করো। হ্যাঁ 202 পৃষ্ঠাতে দেখো যে টাইপের যে অঙ্কগুলো দেওয়া আছে একটু দেখে নাও, ঠিক আছে? দেখো ছবিটা আমি আঁকছি, ছবিটা দেখে নাও একটু। দেখো এই যে ছবিটা দেখে নাও, এই যে মাঝখানের অংশটা আছে এটা কি বলা হচ্ছে? এটাকে হসপিটাল বলা হচ্ছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে হসপিটাল, এবং হসপিটালের চার সাইডে কি বলা হচ্ছে সেটা হচ্ছে কি রাস্তা। এবং এই যে অংশটা, এই যে লাল বর্ডার যে অংশটা, এটাকে বলা হচ্ছে পাঁচিল, ঠিক আছে? মানে এই যে রাস্তা, এটাকে রাস্তা বলা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ এবার দেখে নাও টোটাল এরিয়াটা বলে দিয়েছে, টোটাল এরিয়া। এবার দেখে নাও নাম দেওয়া আছে কি কি, এখানে কি কি নাম দেওয়া আছে? পি কিউ আর এস, এটা মনে করো পি, এটা মনে করো কিউ, এটা আর, এটা এস, ঠিক আছে? এবং ভিতরে যেটা আছে এ বি সি ডি, এখানে ভিতরে নাম দেওয়া আছে এ, এটা হচ্ছে বি, এটা সি, আর এটা ডি। ক্লিয়ার? এবার দেখে নাও এই টোটাল যে এরিয়া, টোটাল যে হসপিটালের যে এরিয়া, ঠিক আছে? এরিয়াটা দেখে নাও। এরিয়া দেওয়া আছে দেখো যে এই হাসপাতালে পাঁচিল দিয়ে ঘেরা আয়তাকার জমিটা আছে, তাহলে এটা একটা আয়তাকার জমি, পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, এইটা হচ্ছে পাঁচিল, এই যেটা কালারটা এটা হচ্ছে পাঁচিল, তাই তো? পাঁচিল দিয়ে ঘেরা, এবং পাঁচিল বাদে জমির দৈর্ঘ্য, পাঁচিলটা বাদে জমির দৈর্ঘ্য মানে এক কথায় কি এইটা, এখান থেকে এটা দৈর্ঘ্য কত বলেছে বলতো? 70 কি আছে ওটা মিটার না? 70 মিটার পাঁচিল বাদে, মানে এক কথায় কি পাঁচিলের এই জমির দৈর্ঘ্যটা হচ্ছে 70 মিটার, এবং প্রস্থ কত বলেছে? 60 না? 60 মিটার, তাই তো? দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার, ঠিক আছে? তার মানে কি এদিকেও সেম, এদিকেও 60 হবে নিশ্চয়ই, উপরেও নিশ্চয়ই কত হবে? 70ই হবে, ঠিক আছে? এবার দেখো, এবার বলেছে জমিটার চার সাইড দিয়ে, এই যে চার সাইড দিয়ে যে ডাকটা টেনেছি আমি, এই চার সাইড দিয়ে কি হচ্ছে 5 মিটার করে রাস্তা, এদিকে 5 মিটার, এদিকে 5 মিটার, এদিকে 5 মিটার, এদিকে 5 মিটার, মানে প্রত্যেক সাইডে 5 মিটার করে কি রয়েছে? রাস্তা রয়েছে। এবার তোমাকে জানতে চাইছে কি যে এই রাস্তাটার কতটা জায়গা অংশ, মানে কতটা জায়গা জুড়ে রয়েছে, এক কথায় কি রাস্তার ক্ষেত্রফল কত? আমি কি বলেছিলাম দেখো, আগে একেবারে প্রথমের দিকে করেছিলাম যে আয়তক্ষেত্র হোক আর বর্গক্ষেত্র হোক, আর ক্ষেত্রফল মানে কি মাঝখানে কতটা জায়গা। যদি তোমার বলে একটা তোমার জমি রয়েছে, দৈর্ঘ্য এতটা, প্রস্থ এতটা, জমিতে তুমি চাষ করবে, নিশ্চয় তুমি ধার দিয়ে চাষ করবে না? নিশ্চয়ই করবে। কি কোথায় করবে? মাঝখানে, তাই তো? তার মানে তোমাকে ভাবতে হবে আমার ক্ষেত্রফল জমির, আমার আগে ক্ষেত্রফল বার করতে হবে, তাই তো? তা তোমার আগে টোটাল জমির ক্ষেত্রফলটাকে বার করতে হবে, তাই তো? বার করে মাঝখানের যে ক্ষেত্রফল সেটা বাদ দিলে কি পড়ে থাকবে? বুঝতে পারছি। এই যে টোটাল হসপিটাল, এর ক্ষেত্রফলটা বার করে নিতে হবে। নেওয়ার পরে এর মাঝখানে যে হসপিটাল যে জায়গাটা রয়েছে সেটা যদি আমি বার করতে পারি, ওর ক্ষেত্রফলটা, মানে হসপিটাল কতটা জায়গায় জুড়ে রয়েছে, যদি ওর ক্ষেত্রফলটা বার করতে পারি তাহলে আমার কী বেরিয়ে যাবে বলতো? এবার টোটাল জায়গা থেকে যদি হসপিটালের জায়গাটা বাদ দিতে কী পড়ে থাকবে? রাস্তায় পড়ে থাকবে, রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। এটাই হচ্ছে অঙ্ক, আর কিছুই না। ক্লিয়ার? অঙ্কটা দেখো কি বলেছে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো পি কিউ, তাহলে কত আসছে দেখো, পি কিউ আর এস, বা এখানে দেখো কিউ আর কত মিটার, এটা কিউ আর এখানে দেওয়া আছে দেখো। এবিসি একটি হাসপাতাল দেওয়া আছে, দেখছো তো? এবিসি একটি হাসপাতাল, পাচ্ছ দেখতে? এবিসি একটি হাসপাতাল, পি কিউ আর এস, এই যে পি কিউ আর এস,
এই টোটাল জায়গা জুড়ে, টোটাল জায়গা জুড়ে এর জায়গা রয়েছে। আর এর দেখো এই যে দেওয়া আছে এ বি সি ডি, এইটা হচ্ছে হাসপাতালের জায়গা, তাই তো। আর এই টোটালটা হচ্ছে কি হাসপাতাল এরিয়া বাউন্ডারি, তাই তো। তাহলে পি কিউ আর এস রাস্তা সহ হাসপাতাল, রাস্তা সহ হাসপাতাল কিন্তু এটা, তাই তো, রাস্তা রয়েছে না এটা, তাহলে এটা রাস্তা সমেত হাসপাতাল। এবার দেখো পিএস, পিএস কোথায়, দেখো পিএস আমি যেটা দেখছি সেটা দেখো, পিএস কত আছে দেখো 70 মিটার পেয়েছো, তাহলে পিএস 70 মিটার লিখেছে ওখানে। তারপর দেখো এডি, এডি এডি তাই তো, কত হবে? দেখো আমি এখান থেকে লিখছি, দেখো পিএস কত, তাহলে আমরা লিখবো পিএস ইকুয়াল টু কত আছে ওখানে 70, এডি তাই তো, এডি ইকুয়াল টু কেন হবে দেখো বলছি, দেখো ভালো করে বুঝে নাও। দেখো এইটা মনে করো এটা 70 মিটার, তো তাহলে এদিকে 5 মিটার এই মুছে গেল না, এই যে, তাই তো, এদিকে এইভাবে 5 মিটার মুছে যাচ্ছে, আর এদিকে এই 5 মিটার মুছে যাচ্ছে। তার মানে কি এইটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো এটা, তাহলে এদিকে 5 মিটার এদিকে 5 মিটার মুছে গেল, তাহলে মুছে গেলে আলটিমেট কতটা 10 মুছে যাচ্ছে, মানে কি মুছে যাওয়া মানে কি রাস্তা তৈরি হচ্ছে, এদিকে 5 মিটার রাস্তা তৈরি হচ্ছে, এদিকেও সাইডে 5 মিটার রাস্তা তৈরি হচ্ছে, আলটিমেট রাস্তা তৈরি হচ্ছে টোটাল কত 10 মিটার। তার মানে কি এই 70 থেকে তাহলে কী হচ্ছে বলো তো -5, এদিকে -5 ওইদিকে, ক্লিয়ার। তাহলে আলটিমেট বিয়োগ করে কত আসছে এখানে 60 মিটার, ক্লিয়ার এই জিনিসটা। তাহলে প্রস্থ থেকে কী, দৈর্ঘ্য থেকে কী হয়ে গেল, এদিকে 5 কমে যাচ্ছে, এদিকে 5 কমে গেল, হয়ে গেল কত 60। এবার দেখো তাহলে এটা এ পিএস তাই তো, এটা পি আর এস। এবার দেখো পি কিউ, পি কিউ ইকুয়াল টু কত এটা বলো 60 আছে না, মানে এবার দেখো এই যে পি কিউ তাই তো, তা দেখো এখানেও তো এই যে কমে যাচ্ছে না, এই যে গেছে কি না, এদিকে দেখো কমে গেছে, এদিকেও দেখো কমে গেছে না, এদিকে কমে গেছে, এদিকে সব দিকে কমে গেছে কি না। তার মানে কি এখানে কত কমে যাচ্ছে 5 করে কমে যাচ্ছে, 10 কমে যাচ্ছে। তার মানে কি 60 থেকে 5 কমে গেল, আবার 60 থেকে 5 কমে গেল। তার মানে কি এক কথা দৈর্ঘ্য থেকে 5 করে 10 কমে গেল, কারণ দুটো দৈর্ঘ্য হয় আয়তক্ষেত্রে, তার জন্য দুই সাইডে কমে যাচ্ছে, মানে কি 5 করে 10 কমে যাচ্ছে। দুটো প্রস্থ হয় তার জন্য কি 5 করে 10 কমে গেল, তাহলে আলটিমেট হচ্ছে কত এখানে 50 হচ্ছে, ক্লিয়ার এটা। এবার দেখো আমাদের টোটাল রাস্তা সমেত হসপিটালের ক্ষেত্রফল কত ছিল, রাস্তা সমেত বলতে পারবে কেউ, পারবে কি? দেখো রাস্তা সমেত হসপিটালের ক্ষেত্রফল কত, দেখো বার করো, লেখো রাস্তা সমেত হসপিটালের ক্ষেত্রফল, আমি একটু কম করে লিখছি, ঠিক আছে, নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, দেখে নাও। রাস্তা সহ হসপিটাল টোটাল জায়গাটা জানতে এসে, তার ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, সিম্পল ব্যাপার। তাই দৈর্ঘ্য কত আছে 70 × 60, তাহলে সমান কত 6 × 7 = 42, আর এখানে দুটো শূন্য মানে কত এত 4200 4200 যাই বলো, এত কি এত বর্গ মিটার, বোঝা যাচ্ছে, এত বর্গ মিটার। তাহলে টোটাল রাস্তা আমি টোটাল জায়গার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবং দেখো এখানে হসপিটালের ক্ষেত্রফল তো আমি অলরেডি পেয়েও গেছি, কত পেয়েছি বলো তো, দেখো 60 পেয়েছি, একটা 50 পেয়েছি কিনা, যে হসপিটাল কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা পেয়ে যাব, 50 পেয়েছি আর 60 পেয়েছি। এবার কীভাবে আমরা লিখবো রাস্তা সমেত যেমন লিখেছিলাম, এবার কী লিখবো রাস্তা বাদে, আচ্ছা এখানে হসপিটাল লিখে দিই, হসপিটাল দেখো রাস্তা, এটা কি রাস্তা সমেত লিখেছিলাম না ওটা, এবার কী দেবো রাস্তাটা বাদ দিয়ে দেবো, তো লিখতে হবে কি রাস্তা বাদে হসপিটালের ক্ষেত্রফল, তাহলে কত হয় বলো, কত এখানে 60 × 50 হবে, সিম্পল ব্যাপার। তাহলে এখানে কি লিখবে 60 × 50 সমান কত হয় 5 × 6 = 30, আর এখানে দুটো শূন্য, তাহলে এত বর্গ
মিটার, 3000 বর্গ মিটার। এবার দেখো, এবার তুমি পেয়ে যাওয়া নিশ্চয়ই, বুঝতেই পারছো কতটা হতে পারে। এবার দেখো রাস্তা ধরে এটা আর রাস্তা বাদে এটা, তাই তো? তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে এখানে লিখতে হবে রাস্তার সমেত ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল, তাই তো নাকি? লিখতে হবে কি রাস্তা সমেত মাইনাস ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে হসপিটালের ক্ষেত্রফল। বলো কোনো সমস্যা? মাইনাস আছে, হ্যাঁ একেবারে লিখে দিচ্ছি, একেবারে ঠিক আছে, বুঝে নিস কিনা একটু, ঠিক আছে? কারণ হচ্ছে বারবার লিখতে না বড় হয়ে যাবে, ঠিক আছে, অনেকটা ডিউরেশন লেগে যাচ্ছে। তাই রাস্তা সমেত, এটা রাস্তা বাদে থেকে বাদ দিলে কি পড়ে থাকবে? রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। তাহলে এখানে লিখবি কি সমান সমান রাস্তার ক্ষেত্রফল, সমান সমান কি পড়ে থাকবে? রাস্তার ক্ষেত্রফল। ক্লিয়ার? রাস্তার সমেত মাইনাস রাস্তা বাদে, তাহলে পড়ে থাকবে কি রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। রাস্তা সমেত কত ছিল বলো? 4200 ছিল, মাইনাস রাস্তা বাদে কত ছিল? 3000 ছিল। তাহলে বাদ দিলে কত থাকে? 1200 পড়ে থাকে, 1200। তাহলে ওটা হচ্ছে কিসের ক্ষেত্রফল? এটা, হ্যাঁ এটা রাস্তার ক্ষেত্রফল, এত বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, যেটা এখানে এইভাবেই যে সূত্র করেছি সেটাই হচ্ছে বের করা হলো, তাই তো? বেশ, এটা। এবার দেখো অঙ্কটা কি বলেছে, দেখো এই যে রাস্তাটা, এই রাস্তা তৈরি করতে হবে, ঠিক আছে? রাস্তা দেখো প্রতি বর্গ মিটারে যদি বলেছে 12 টাকা খরচ হয়, প্রতি বর্গ মিটারে যদি 12 টাকা খরচ হয়, তাহলে 1200 বর্গ মিটারে কত টাকা খরচ হবে? কি হবে? সিম্পল ব্যাপার। তাহলে লিখতে হবে কি প্রতি বর্গ মিটারে যদি 12 টাকা খরচ হয়, তবে 1200 মিটারে বর্গ মিটারে দেখা যাচ্ছে মিটারে কোথায় বলতে? এখানে প্রতি বর্গ মিটার, ঠিক আছে, হ্যাঁ প্রতি বর্গ মিটার যদি আর 12 টাকা খরচ হয়, তবে 1200 বর্গ মিটারে খরচ হবে তাহলে কত? 1200 গুণ 12, তাহলে কি 12 স্কোয়ার করবা, মানে 12 আছে না? তাহলে 12 স্কোয়ার করলে কত? 144 আর দুটো শূন্য, তাহলে কি হবে? কত হচ্ছে? 14400। এত কি? এত টাকা। এটাই উত্তর। বলে কোনো সমস্যা? তাহলে পরেরটা দেখে না, আগে পরেরটা দেখে না, 10টা দেখে না, 10টা দেখে না। এটা মুসলাম বইতে করে দেওয়া আছে, ঠিক আছে? তাই একটু বুঝিয়ে দিলাম কেন হলো, কিভাবে হলো, কারণ পরের অঙ্কগুলো করতে গেলে এগুলো দরকার। দেখো পরেরটা, দেখো বলছে, দেখো 203 পৃষ্ঠা, দেখো 203 পৃষ্ঠা, দেখো 10-এর দাগ দেওয়া আছে, 10-এর দাগ ছবিটা দেখো, এই ছবিটা দেখো। আস্তে কথা বলিস না কেউ। দেখো ছবিটা দেখতে পাচ্ছ? দেখো ওখানে ছবিটা দেওয়া আছে, দেখো 203 পৃষ্ঠা যে ছবিটা আছে ওটা কিন্তু আঁকছি, ঠিক আছে? 203 পৃষ্ঠা উপরে দেখো এখন নামগুলো দেখো, PQRS, তাহলে পি লিখবে এখানটায়, এখানে QRS। এবার দেখো ZY, এটা হচ্ছে Z নাম দেবে, এটা হবে Y। তারপরে এখানে কি আছে দেখো, আচ্ছা একটাই নাম দেওয়া আছে, দরকার নেই তাহলে।
একটাই দেওয়া আছে। এবার দেখে না এখানে দেওয়া আছে কি 5 মিটার করে রাস্তা, 5 মিটার 5 মিটার 5 মিটার করে রাস্তা রয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এটাও কিন্তু সেম। তোমাকে আগে বার করতে, দেখো এখানে কি দেওয়া আছে দেখো, হ্যাঁ পিএস, পিএস কত দেওয়া আছে দেখো, পিএস কত 70 মিটার, আর আছে পিওয়াই পিকিউ কত দেওয়া আছে 60 মিটার, 60 মিটার। তাহলে এটা হচ্ছে 60 মিটার, মানে দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে 70 আর হচ্ছে প্রস্থ হচ্ছে কত 60। তাহলে এখানে লিখবে পিএস ইকাল টু কত 70 আর হচ্ছে পিকিউ ইকাল টু কত হচ্ছে 60 মিটার, 60 মিটার। ক্লিয়ার? এবার দেখো, এবার দেখো এই যে পিকিউ এটাকে ভাগ মাঝখান দিয়ে কী করেছে, লাইন টেনেছে। পিকিউকে যে এই যে পিএস যেটা আছে না, এর মাঝখানে কী করেছে, একটা রাস্তা করেছে, আর এই যে পিকিউ যেটা আছে এর মাঝখান দিয়ে রাস্তা টেনেছে। ঠিক আছে, রাস্তা টানার ফলে কী হয়েছে, মাঝখান দিয়ে প্লাসের মতো একটা রাস্তা তৈরি হয়ে গেছে। তাহলে প্রথমে কি করবে দেখো, এই যে পিকিউ কত আছে 70, এবং দেখো তাহলে এখানে লিখবে কি পিকিউ ইকাল টু কত হচ্ছে 70, এই সরি পিএস, ওটা পিএস, পিকিউ না, পিএস ইকাল টু কত 70, এবং ওর থেকে 5 মিটার রাস্তা টেনেছে না, 5 মিটার মানে এই জন্য মনে করি যদি আমরা এইটুকু মুছে দিই, 5 মিটার মুছে যাচ্ছে না, দেখ যাচ্ছে কি না, যদি এইটুকু মুছে দিতে 5 মিটার মুছে যাচ্ছে, তার মানে কি আমরা এই যে পিকিউ থেকে পিএস থেকে কি করব 5 বাদ দেবো। কিন্তু আগে যেমন 10 বাদ দিয়েছিলাম, এবার কি বাদ দেবো 5। কারণ কি, কারণ হচ্ছে দেখো এখান থেকে টানলে কি হচ্ছে, আগেবার দেখো 4 সাইড দিয়ে বাদ যাচ্ছিলো, কিন্তু জাস্ট এবারে কি হচ্ছে 1 সাইড দিয়ে বাদ যাচ্ছে। তার মানে কি আমরা পিএস থেকে কি করব, শুধুমাত্র 5 বাদ দেবো। তাহলে বাদ দিলে কত থাকছে, যেটা হবে সেটাকে কি করতে হবে 2 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব, কারণ এই যে পিএসটা কি করেছে 2 দিয়ে 2 ভাগ করেছে না, তার জন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ করবো। তাহলে কত আসে বলো, তাহলে এখানে হবে কত দেখো 65 বাই কত 2 ইকাল টু কত আসে দেখো 3 দুগুণ 6, তাই তো নাকি, 3 দুগুণ 6 2 দুগুণ 4 আর কত 32.5, তাই তো, এত কি এত মিটার। ভালো করে বুঝে নাও কিন্তু, একটুখানি বুঝতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। তো এটা গেল পিএস গেল। এবার দেখো পিকিউ, দেখো পিকিউ এটা তাহলে কত আছে, এটা 60 আছে, তাই তো 60। এবার দেখো এখানেও কিন্তু সেম একই রকম, এখানে দেখো যে এই দাগটা টানা হয়েছে না, তাহলে এই যে প্রস্থ থেকে কিন্তু কি হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার মুছে যাচ্ছে না, এখানে মুছে যাচ্ছে। তার মানে কি আলটিমেট হচ্ছে কি, আলটিমেট কি হচ্ছে দেখো, তাহলে আমরা করতে পারি এর থেকে 5 বাদ দেবো, আর সেটাকে 2 দিয়ে ভাগ করবো। কেন, কারণ ওটাকে 2 দিয়ে ভাগ করেছে, এটাকে এই প্রস্থটাকে 2 ভাগ করেছে না, তার জন্য 2 দিয়ে ভাগ করবো। তাহলে কত আসে দেখো 60 থেকে 5 বাদ দিলে কত থাকে 55 থাকে, আর নিচে 2, তাহলে কত হচ্ছে 52.5 এত মিটার, এত মিটার। ক্লিয়ার? এবার দেখো অঙ্কটা কিন্তু সেভাবে করে দেওয়া আছে দেখো। এবার দেখো টোটাল জমির ক্ষেত্রফল থেকে, ভালো করে বুঝে নাও, টোটাল জমি তো ওটা, টোটাল জমি PQRS, তাহলে আমরা লিখবো কি PQRS এর ক্ষেত্রফল তাহলে কত আসছে বলো, ইকাল টু কত 70 ইন্টু 60, 70 গুণ 60 ইকাল টু কত আসছে 42 এত বর্গ মিটার। বোঝা গেছে? তাহলে PQRS ইকাল টু কত আসছে 70 ইন্টু 60 ইকাল 600, 4200 বর্গ মিটার। কোনো সমস্যা নেই। এবার দেখো আচ্ছা না, এবার দেখো এই যেটা এসছে, এই এখানে 25 কত লিখেছে, এটা 52 লিখেছি কেন, 25 2 দুগুণ 4 কি লিখেছি উল্টো, এটা 2 দুগুণ 4, এখানে কত আসছে 15 7 দুগুণ 14, 27.5 অঙ্ক তোরা দেখছিস না, এই জন্য কোথায় ভুল করছি দেখতে পাচ্ছিস না তোরা। এখানে তাহলে কত আসছে, এখানে দেখ, এখানে তাহলে আমরা এটা এই যেটা 32.5 এসছে, তার মানে কি এই যে বক্সটা
এই যে ছোট এই যে বক্সটা, এখান থেকে একটুখানি এর দৈর্ঘ্য কত বলেছে 32.5, আর এখান থেকে এটা, আর এখান থেকে এটার দৈর্ঘ্য কত বলেছে, প্রস্থ কত বলেছে, সেটা হচ্ছে 27.5। একটা বক্সের মাপ পেয়েছি। তাহলে আমরা একটা, কারণ প্রত্যেকটা বক্সের মাপ, এই যে বক্স, এই বক্স, এই বক্স, এই বক্স, এই প্রত্যেকটা বক্স কিন্তু কি সমান, কিন্তু সমান মাপের। তাহলে আমরা একটা বক্সের যদি ক্ষেত্রফল পাই, তার সাথে যদি আমরা 4 গুণ করে দিই, তাহলে 4টে বক্সের ক্ষেত্রফল পেয়ে যাব, পাবো কি না? এবং আমরা এখানে তো অলরেডি এই যে PQRS এর ক্ষেত্রফল যদি পেয়ে যাই, তাহলে 4টে বক্সের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে কি পড়ে থাকবে, রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। বোঝা গেছে আমি কি বলেছি? শুধু কি পড়ে থাকবে, রাস্তার ক্ষেত্রফল। এটা কিন্তু বোঝার বিষয়। তাহলে PQRS এর ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, 4200 এত বর্গমিটার। এবার দেখো PY ওটা কত বললাম, ওটা মুছে ফেলেছি মনে হচ্ছে। PYZX বলো, যাই বলো, PYZX। আর বাদগুলো দরকার নেই তো, কারণ একটা বার করতে হলে তারগুলো তো পেয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা বার করবো, অতগুলো দরকার নেই তো নাকি? তাহলে PYZX এর ক্ষেত্রফল তাহলে কত হয় বলো, কত আছে ওখানে 32.5। এটা গুণ করে দেখো তো কত আসছে, তাড়ি দেখো 32.5, তাই তো 32.5। এখানে কত দেখো দেখো ক্ষেত্রফল মানে সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটাকে গুণ করলে কত আসছে 32.5 ইন্টু কত 27.5। এটাকে গুণ করে যেটা হবে সেটাই উত্তর লিখবে। দেখো গুণ করে কত আসছে, দেখো কোথায় গুণ করা যায়, আচ্ছা গুণ করে দেখো আগে, দেখো দেখে না। তাহলে এটা গুণ করে কত আসে দেখো, তাহলে 8 9 কত আসছে 9375, আর এখানে মাঝখানে পয়েন্ট মানে কত হচ্ছে 893.75, তাই তো 893.75 আসছে। তাহলে এটা হবে, তাহলে এত কি, এত বর্গমিটার, ঠিক আছে, এত বর্গমিটার। এবার দেখো তাহলে PQRS একটার মান পেয়েছি কত, এই যে 8 9 3.75। তাহলে আমরা 4টে যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো, টোটাল 4টে বক্সের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখবো কি, যে দাঁড়াও, 4টি PXYZ লিখতে হবে কি, 4টি PXYZ বা PYZX, এখানে যেটা রয়েছে PYZX এর ক্ষেত্রফল 4 গুণ করো তো কত আসছে দেখো, এটার সাথে 4 গুণ করো, ক্ষেত্রফল কত হবে তাহলে দেখো 893.75 গুণ কত 4, তাই তো দেখো গুণ করে কত আসছে দেখো, 4 5 20 0 2 5 4 7 28, 4 7 28 আর 2 30 0 3 4 3 4 12 আর 3 কত 15, 5 হাতে 1 4 9 36 আর 37 হাতে থেকে 3 3 4 8 32 আর 3 35 কত আসে, তাহলে এখানে কত আসছে, এখানে দেখো তাহলে দুটো শূন্য আগে একটা পয়েন্ট বসবে, তাহলে কত 35 75, তাই তো মানে 3575 আসছে। এবার দেখো তাহলে আমরা একটার মান পেয়েছিলাম এত, আর 4টার মান পেয়ে গেলাম এত। এর টোটাল যে ক্ষেত্রফল পেয়েছিলাম তার থেকে যদি এইটা বাদ দিই, কি পড়ে থাকবে, টোটাল রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে কিনা। অতএব লিখতে হবে কি, অতএব 4টি PQRS এর মান, 4টি PQRS মাইনাস কি, এই রাস্তা সমেত জমির ক্ষেত্রফল থেকে, রাস্তা সমেত জমির ক্ষেত্রফল মাইনাস 4টি PQRS, তাই তো। তাহলে এখানে লিখতে হবে কি, রাস্তা সমেত জমির ক্ষেত্রফল বিয়োগ কি লিখতে হবে, 4টি
পি পি ওয়াই জেড এক্স, পি ওয়াই জেড এক্স, ঠিক আছে? তাহলে এটা লিখতে পারলে হয়ে যাচ্ছে। তো চারটের মান কত ছিল এখানে? 4200 মাইনাস চারটে বলছি, রাস্তা সমেত মান কত ছিল? 4200। আর চারটের মান কত আছে ওখানে? 3575 পয়েন্ট, আর দেওয়ার দরকার নেই, 3575। তাহলে এটাকে বাদ দিয়ে দাও, কত আসছে দেখো, কত আসছে এখানে? কত হচ্ছে? 400, এদিকে কত আসছে? 700, এদিকে হচ্ছে 425, 36, 37, 38, 39, কত আসছে? 425, এদিকে কত? 625, তাই তো? 625, এত কি এত এত বর্গ মিটার, বর্গ মিটার, ঠিক আছে? এবার রাস্তা কিছু কত টাকা কিছু বলেছে নাকি? হ্যাঁ, 625 বর্গ মিটার, এই পর্যন্ত শেষ। এখানে কোনো রাস্তা বানাতে বলেনি, সুতরাং খরচ টরচ কিছু লেখা নেই, মানে দরকার নেই, ঠিক আছে? বোঝা গেছে অঙ্কটা? ক্লিয়ার? তাহলে এটা মুছলাম, এটা মুছলাম। দেখে নাও 17.3টা দেখে নাও। এবার হচ্ছে অঙ্ক, মেন অঙ্ক আছে, অঙ্কটা তুলে নাও। আমি কিন্তু অঙ্ক তুলে পর কিন্তু মুছে দেবো, দেখে নাও। আমি কিন্তু অঙ্ক লিখবো আর মুছবো কিন্তু বলে দিলাম, সুতরাং অঙ্ক রানিং করবা। দেখো, ABCD আয়তক্ষেত্রাকার জমির ভিতরের ছবির মতো 4 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল মাপি। তা ফার্স্ট একটা কি হবে, যে ছবিটা বলবে সেই ছবিটা এঁকে নেবে আগে। মেন কাজ হচ্ছে এটা, যে প্রথমে যে ছবি চাইবে সেটাকে এঁকে নিতে হবে, বোঝা যাচ্ছে? এবার দেখো এখানে 4 মিটার বলেছে, দেখো এই পর্যন্ত রাস্তা বলেছে, এদিকে 4 মিটার, এদিকে 4 মিটার, এদিকে 4 মিটার, তাই তো? এবার কি বলেছে এখানে, জমিটা কি বলেছে, যে রাস্তার মিটার 4 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল মাপি, রাস্তার ক্ষেত্রফল, ভালো করে বুঝবো জিনিসটা। এখানে মাপ দিয়েছে কি আছে, এখানে দেওয়া আছে, দেখো ABCD, এটা A, এটা B, এটা C, এটা D, আর এখানে PQRS, এইটুখানি নাম দিচ্ছে P, এটা Q, এটা R, এটা S, ভালো করে বুঝবা। এমনটা আগে বুঝে নাও। দেখো এই যে দৈর্ঘ্যটা আছে, দেখো শুধুমাত্র এইটুকুখানি কেটেছে, তাই না? কেটেছে কিনা? এই যে দৈর্ঘ্যটা আছে, এই যে দৈর্ঘ্য, শুধুমাত্র দেখ এই দৈর্ঘ্যটা শুধুমাত্র এইটুকুখানি কেটেছে। তার মানে কি, দৈর্ঘ্য থেকে আমার শুধুমাত্র আমার যে দৈর্ঘ্য যাই থাকুক না কেন, তার থেকে আমার 4 সেন্টিমিটার বাদ গেছে। দেখো তাহলে এই দৈর্ঘ্য থেকে মনে করো এইটুখানি আমরা এইটুখানি বাদ দিচ্ছি, এইখানে বাদ দিচ্ছি, তাই তো? তার মানে আলটিমেট দৈর্ঘ্য থেকে আমার বাদ যাচ্ছে কতটা? 4 সেন্টিমিটার বাদ যাচ্ছে। যাই হোক না কেন, দৈর্ঘ্য থেকে বাদ যাচ্ছে কতটা? 4 সেন্টিমিটার। কিন্তু দেখো এই যে প্রস্থ, এদিকে দেখো প্রস্থ থেকে দেখো এদিকে মুছে গেছে, এই মুছে গেছে, আর এদিকে এই মুছে যাচ্ছে, মানে আলটিমেট দেখো দৈর্ঘ্য প্রস্থ থেকে বাদ যাচ্ছে কতটা? আমি যদি এখানে মুছে দিই, ভালো করে দেখ, এখানে যদি মুছে দিই, তাহলে এদিকে প্রস্থ বাদ চলে গেছে, এদিকেও প্রস্থ বাদ চলে গেছে, তাই না? আর দেখ যে দৈর্ঘ্য যদি ধরিস, তাই দেখ এই দৈর্ঘ্য শুধুমাত্র একটা লাইন বাদ গেছে, এক সাইড বাদ গেছে, তাই না? তাই তো? তার মানে দৈর্ঘ্য থেকে শুধুমাত্র 4 বাদ যাবে, বাদ গেলে। আর প্রস্থ থেকে যাবে কত? 4 আর 4 যোগ করে 8 বাদ যাবে। এটা মাথা রাখার বিষয়, ক্লিয়ার? তো আমরা লিখবো কি, যে লিখবো এখন দৈর্ঘ্য কত দেওয়া আছে ওখানে, PS দেওয়া আছে কত, PS ইকুয়াল টু দেওয়া আছে কত, PS কত, এই যে P, এটা S, এটা কত দেওয়া আছে, PS কত দেওয়া আছে, 70, তাই তো? মানে কি এইটুকুখানি মান দেওয়া আছে কত, 70। আর PQ কত আছে, PQ এটা দেওয়া আছে কত, এই কোনটার মান বলছি রে यार, এই ওটা তো উপরেরটা, নিচেরটা করছি তো আমি। ABCD হচ্ছে ওখানে দেওয়া আছে, দেখো AB ইকুয়াল টু কত, 54। AB ইকুয়াল টু কত, তোরা কিছু বলিস না কেন, আমি অঙ্ক ভুল করছি তো। AB ইকুয়াল টু কত,
54 মিটার, 54 মিটার। আর এডি ইকুয়াল টু কত? এডি ইকুয়াল টু কত হচ্ছে 28 মিটার। দেখো এ বি ইকুয়াল টু কত বলেছে দেখো 54, আর এ ডি ইকুয়াল টু কত বলেছে দেখো 28। ক্লিয়ার? এবার দেখো এই যে এ বি এর থেকে বাদ যাচ্ছে কত, তার মানে আমরা যদি বলি ডি আর কিউ ইকুয়াল টু কত বলতে পারি আমরা? ডি কিউ কত বলতে পারি? হ্যাঁ, এ ডি এই যদি আমরা যদি মনে কর এইখান থেকে এটা যদি এত হয়, কত হচ্ছে এটা, কত বলছি ওটা 54 বলছি তো। তাহলে আমরা যদি বলি ডি এটা হচ্ছে কি ডি আর কিউ কত বলবো আমরা? পি 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 আর কিউ কত বলবো আমরা? তাহলে আমরা লিখবো এ বি 54, এডি এত। তাহলে আমরা লিখতে পারি পি কিউ ইকুয়াল টু কত? তাহলে এখানে 54 থেকে কত বাদ যাচ্ছে? 54 থেকে শুধুমাত্র 4 বাদ যাচ্ছে, থাকছে কত? 50 থাকছে। তার মানে কত হচ্ছে এত মিটার। ক্লিয়ার এটা? তার মানে কি এই যে পি আর কিউ এর মানটা কত, তাহলে এই দৈর্ঘ্যটা কত 50, কারণ ওখান থেকে শুধুমাত্র এই লাইনটা বাদ যাচ্ছে, তার জন্য 50 হয়েছে। ঠিক ক্লিয়ার? এবার দেখো এডি, তাহলে এ ডি কত ছিল ওখানটায়? 28 ছিল। 28 দেখো বলেছিলাম এদিক থেকে বাদ যাচ্ছে 4 মিটার, এদিক থেকে বাদ যাচ্ছে 4 মিটার, আলটিমেট বাদ যাচ্ছে কত? 4 মাইনাস 4, আলটিমেট বাদ যাচ্ছে কত? 8। মানে কত হবে এখানটায়? 20 এত মিটার। ক্লিয়ার? বুঝতে পারছিস? 20 মিটার। এবার দেখো কি বলেছে ওখানটায়, রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা দেখো আগে ফার্স্টে দেখো এই যে দৈর্ঘ্যটা ছিল, সেই দৈর্ঘ্য থেকে যদি আমরা এই যে দৈর্ঘ্যটা বাদ দিই, মানে সরি এই যে এইটাকে গুণ করে যেটা হবে সেটা হবে ক্ষেত্রফল, টোটালটার ক্ষেত্রফল। আর এই যে এই দুটো মানে সংখ্যাকে যদি গুণ করি যেটা হবে সেটা কি বেরোয় বলতো? এই যে মাঝখানের ক্ষেত্রফল। বোঝা যাচ্ছে? মাঝখানের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি রাস্তার ক্ষেত্রফল কীভাবে করবো? টোটাল ক্ষেত্রফল থেকে মাঝখানেরটুকু বাদ দেবো, আর কিছু না, হয়ে গেল। লিখে গেল যে এ বি সি ডি জমির বা ABCD রাস্তা সহ জমির ক্ষেত্রফল। তাহলে কত হবে বলো? 54 গুণ করো 54 ইন্টু কত 28 ইকুয়াল টু কত হবে বলো? তাড়াতাড়ি করো। তাহলে 54 ইন্টু 28 করলে কত হয়? 4 8 32 এর 2 3, 5 8 40 আর 3 কত 43, আর 4 2 8, আর এখানে 5 2 10, কত আসে 2 8 3 11, 5 হ্যাঁ কত হচ্ছে 1512। 1512 এত কি এত বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে এত বর্গ মিটার কি পেলাম? ওটা যে টোটাল জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমরা দেখো এবার পি কিউ আর এস রাস্তা বাদে, তাহলে পি কিউ আর এস রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তাহলে কি হবে বলো? 50 গুণ 20, তাহলে যেটা হবে কত 5 2 10 আর 2 0 1000, এত বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে আমরা রাস্তা বাদে পেয়ে গেলাম। এবার যদি বলে রাস্তার ক্ষেত্রফল, তাহলে আমরা কি করব? যে মোট জমির ক্ষেত্রফল, রাস্তা সহ জমির ক্ষেত্রফল মাইনাস কি রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। একদম ইজি জিনিস। তাহলে লিখতে হবে রাস্তা সহ জমির ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। ক্লিয়ার?
তো রাস্তা সহ জমি ক্ষেত্রফল কত এসেছিল বলো? 1512। 1512 এসেছিল। রাস্তা বাদে কত এসছে? হ্যাঁ, তাহলে 1000, তাহলে বাদ দিলে কত হবে বলো? তাহলে 512 এত বর্গ মিটার। একদম ইজি জিনিস, একদম ইজি। এবার দেখো বলেছে, দেখো 2500 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট PQRS বর্গক্ষেত্রাকার পার্কের বাইরে। এবার এই অঙ্কটা দেখো ঠিক আগের অঙ্কের মতো, এই অঙ্কটা যেটা করেছিল ঠিক সেটাই, কিন্তু এখানে কি দেওয়া আছে? বর্গকার দেওয়া আছে, বর্গকার। ঠিক আছে, এটা বর্গক্ষেত্র দেওয়া আছে, আর ওটা ছিল আয়তক্ষেত্রাকার। ঠিক আছে, দেখে নাও। এটা কি মুছবো না রাগ তুলবে? দেখো একের দাগ মুছলাম, চলে। দেখো 2-এর দাগটা দেখে নাও। 2-এর দাগটা দেখো, বলছে দেখো ফার্স্টে একটা বর্গক্ষেত্রাকার ছবি আঁকবে, যেভাবে এঁকেছে ওখানে সেভাবে আঁকবে। আঁকলে এবার 4 সাইডে কত মিটার বলেছে? এটা 6 মিটার চওড়া রাস্তা, 6 মিটার চওড়া, তাহলে 4 সাইডে 6 মিটার করে একটা রাস্তা রাখবে। মোটামুটি একটা বর্গক্ষেত্রাকার ছবি হয়নি, ওটা মেনে নাও, মেনে নাও, কিছু করার নেই, হয়নি। তাহলে ওটা বর্গক্ষেত্রাকার ছবি। ঠিক আছে, এবার দেখো বর্গক্ষেত্রাকার ছবি ক্ষেত্রফল কি বলেছে? দেখো PQRS, PQRS, PQRS। এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, এটা R, এটা S। হ্যাঁ, ABCD, বাইরে আছে ABCD। এবার দেখো মাঝখানের অংশটার মান বলে দিয়েছে, মাঝখানের অংশটা মানে এই যে এই মাঝখানের জায়গাটার মান বলে দিয়েছে, মানে ক্ষেত্রফল ওই যে মাঝখানে যে বর্গক্ষেত্রটা আছে না, ওর ক্ষেত্রফলটা বলে দিয়েছে কিন্তু এবার। ঠিক আছে, বুঝে নেবা। তাহলে আমরা লিখতে পারি কি? PQRS, PQRS জমির ক্ষেত্রফল ইকুয়াল টু কত আসে? 2500, 2500 এত বর্গ মিটার, এত বর্গ মিটার। ঠিক আছে, এত বর্গ মিটার। যদি বলে এই যে PQRS যেটা বলছে এর বাহু কত, প্রত্যেকটা বাহু কত, কি হবে? না এই যে হ্যাঁ, বর্গক্ষেত্রের সূত্র কি ছিল? বর্গক্ষেত্রের সূত্র কি ছিল? ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার না? তাহলে বাহু স্কয়ার ইকুয়াল টু কত বলেছে এখানে? 2500। তাহলে বাহু সমান একটা বাহু সমান কত হবে? তাহলে এই স্কয়ারটা দিকে গেলে কি রুট হয়ে যাচ্ছে, 25 ইকুয়াল টু মানে এত। এখানে কত আসছে? 5 5 25 মানে 50 আসছে, 50। 50কে বর্গ করলে কত হয়? 2500 হয়। বোঝা যাচ্ছে জিনিসটা? তার মানে কি এই যে প্রত্যেকটার বাহুর মান কত হবে? 50 50 করে। তাহলে এদিকে 50, এদিকে 50, সব দিকে কি 50 50। আমার কিন্তু ছবিটা কিন্তু হয়নি, কিন্তু এটা কিন্তু বর্গক্ষেত্র হবে। ঠিক আছে, যাই হোক প্রত্যেক দিকে 50 50 করে হবে। এই যে ভিতরের ঘরটা, ঠিক আছে, ভিতরের ঘরটা কথা বলছি। তাহলে আমরা কি করতে পারি? বর্গক্ষেত্রের PQRS জমির ক্ষেত্রফল দিলে এত, তাহলে লিখতে হবে PQRS জমির প্রত্যেকটা বাহু, তাহলে কত হবে? PQRS জমির বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে বলো? কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ তো নেই, একটাই বাহু, যেটা বাহু সেটা দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, তুমি যেটা ধরতে পারো। তাহলে বাহুটা কত হবে তাহলে? 50 কি মিটার, বর্গ মিটার না কিন্তু, শুধুমাত্র লিখবে মিটার। যখন এই দুটো বাহুকে গুণ করে তখন সেটা বর্গ হয়। ঠিক আছে, অনেকবারই করেছি। তাহলে এখানে কত আসছে দেখো, PQRS জমির বাহু তাহলে কত আসছে? 50 মিটার। এবার দেখো বলেছে, দেখো বলেছে দেখো 6 মিটার চওড়া, তাহলে এদিকে 6 মিটার, এদিকে 6 মিটার, এদিকে 6 মিটার, আর এদিকেও 6 মিটার। ক্লিয়ার? 6 মিটার 6 মিটার করে চওড়া রাস্তা। তার মানে কি ওই যে বাহুটা 4 সাইডে, এদিকে 6, এদিকে 6, ওইদিকে 6, ওইদিকে 6, সব কেটে যাচ্ছে না? তার মানে কি দেখো দৈর্ঘ্য থেকে 6 কেটে যাচ্ছে, দৈর্ঘ্য থেকে দুবার 6 কাটছে। এই দেখ এই যে দৈর্ঘ্যটা এদিকে কেটে যাচ্ছে, এদিকে কেটে যাচ্ছে, এদিকে কাটছে, এদিকে, মানে এক কথা কি দৈর্ঘ্য থেকে দুবার কাটছে, কাটছে না? তাহলে আমরা বুঝতে পারছিস তো? তার মানে কি এই যে ABCD, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এখানে লিখবে
রাস্তা সহ যদি ধরা হয় তাহলে এখানে লিখতে হবে পিকিউ, পিকিউ রাস্তা সহ জমির ক্ষেত্রফল ধরলে তবে এখানে লিখবে কি রাস্তা জমির দৈর্ঘ্য এত মিটার। আচ্ছা, রাস্তা সহ জমির দৈর্ঘ্য তাহলে কত হয় বলো বলো তো দেখি। রাস্তা সহ জমির দৈর্ঘ্য বা প্রস্থ যাই বলো না কেন, কারণ ওটা তো বর্গক্ষেত্র, তো তাহলে দৈর্ঘ্য প্রস্থ তো বলা নেই। রাস্তা সহ জমির দৈর্ঘ্য বা বাহু যাই বলো না কেন, কত হবে, কত হয়েছে ওখানে দৈর্ঘ্য কত, এই যে পি কিউ আর এই আর এস কত এসছে 50 না এসছে তো, তাহলে আমরা ওর সাথে কী করতে পারি 6 যোগ করব, আবার 6 যোগ করব। কেন করব, কারণ দেখো এদিকে 6 মিটার বাদ চলে গেছে না, এই যে এদিকে 6 মিটার বাদ চলে গেছে, মানে কি আলটিমেট বাদ যাচ্ছে কতটা, এদিকে 6 ওইদিকে 6, তাই তো যাচ্ছে কিনা। তার জন্য আমরা কী করব, আমার যদি বলে এই বাহুটা কত, তাহলে আমরা কি বলতে পারি এই বাহুটা হচ্ছে কত, এই যে 50 হচ্ছে 56 আর 6 কত 62, বোঝা যাচ্ছে আমি কি বলছি। তাহলে এই বাহুটা কত হবে 62ই হবে, প্রত্যেকটা বাহু কী হবে 62ই হবে, বোঝা যাচ্ছে জিনিসটা। তা আমরা লিখতে পারি কি রাস্তা সহ জমির দৈর্ঘ্য তাহলে কত হবে 50 যোগ এত, তাহলে কত হচ্ছে 62 এত মিটার, তাই তো। তাই রাস্তা সহ জমির ক্ষেত্রফল তাহলে কত হবে, তো লিখতে হবে কি রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত হবে, তাহলে 62 ইন্টু 62 বাস এক কথা কি 62 তার স্কোয়ার, তাহলে কত আসছে বলো, মনে আছে 2 এর স্কোয়ার করলে কত হয় 4 হয়, 6 দুগুণে কত 12, তার ডবল করলে কত হয় 24, 24-এ কত 4, হাতে 2 থাকছে, 6 6 36 আর 2 কত হচ্ছে 38, মেবি এটাই ঠিক আছে, সম্ভবত ওটাই উত্তর, ঠিক আছে। এবার দেখো আরেকটুখানি এখানে একটা স্টেপ করা হয়নি, এখানে একটা স্টেপ করা হয়নি, নিচে এখানে করে দেবো, ঠিক আছে আমি বলে দিচ্ছি সেটা। তাহলে পি কিউ জমির ক্ষেত্রফল ওটাই না করে দেওয়া আছে, তো এই যে এটাই দেওয়া আছে, পি কিউ জমির ক্ষেত্রফল কত ছিল, যে পি কিউ জমির ক্ষেত্রফল এসেছিল কত 2500, আর এখানে দেখো রাস্তা সহ জমির ক্ষেত্রফল এসে কত 3844। এবার ভেবে দেখো আমার কী চেয়েছিল, আমার এখানে রাস্তার ক্ষেত্রফল, তাই তো, তাহলে আমার মোট রাস্তা সহ জমির ক্ষেত্রফল মাইনাস কি রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, সেম একই হিসাব। তাহলে লিখতে হবে কি রাস্তা সহ জমির ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, তাহলে কত আসছে বলো, রাস্তা সহ কত ছিল 2500, রাস্তা বাদে কত ছিল 2500, হ্যাঁ না ভুলে যাচ্ছে, রাস্তা সহ কত ছিল 3844 মাইনাস রাস্তা বাদে কত ছিল 2500, তাহলে বলো কত হয় বলো তো, এখানে 5 আর ওইদিকে 8, 8 5 13, 1344 কত হবে 1344 এত বর্গ মিটার। ক্লিয়ার, আর কিছু চাইছে নাকি এখানে, হ্যাঁ ওটাই চাইছে, রাস্তার ক্ষেত্রফল পেলে এটাই এত বর্গ মিটার। অঙ্কটা তুলে নাও।